গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন আওয়াজ করে করে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন। আর ঘুরি ঘুরি আওয়াজ, জাহান্নামের আওয়াজের কারণে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। রব্বি কারীম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখা ভাই ভাইকে মনে রাখবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুরে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, বাবা মা সন্তানকে চিনতে পারবে না, সন্তান বাবা মাকে চিনতে পারবে না। হায়রে দুনিয়ার মুসলমানেরা, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করে করে কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও দুনিয়ার মুসলমানেরা, বলো তো ভয়াবহ অবস্থা কে কার সঙ্গী হবে বলো? না, কেউ কারো হবে না। মানুষগুলো হিসাব করে দেখবে, সব নবীরা যখন ইয়া নাফসি বলে চিল্লায়, ওই ময়দানের একটা কিনারা থেকে আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো চারিদিকে তাকাবে, কোথা থেকে এমন আওয়াজ আসতেছে? মানুষগুলো খুঁজে খুঁজে তাকায় দেখবে এটা দুনিয়ার কারো আওয়াজ না, এটা তোমার আমার রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠের আওয়াজ। পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া আমার নবী ডেকে বলে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। ও দুনিয়ার মুসলমানেরা, অনুরোধ করে গেল, দুনিয়ার মুহাব্বতে পরে মালিক রে ভুলে যাইও না, দুনিয়ার মুহাব্বতে পরে আখিরাত ভুলে যাইও না, দুনিয়ার মায়া পরে আমার মালিক রে ভুলে যাইও না। দুনিয়াটা এত গুনাহ দিয়া ভরা, দুনিয়ার যত চাকচিক্যের মধ্যে পড়বা তত তোমার আমলনামায় গুনাহ হতে থাকবে। চাকচিক্য বাদ দিয়ে দাও, প্রয়োজনটুকু মিটায় নাও, আর আমার মালিকের কাছে চোখের পানি ফেলায় কান্দো। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যাও, আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় জালিম তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে হারামখোর তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কম বক্তব্যি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া জমিনে বুঝি আর কেউ নাই। বাজান রে, চোখের পানি ফালায়া কাঁদো, যদি কান্না না আসে, কান্নার ভাম ধরে ধরে আমার মালিকরে বলো, আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর চলবো না। যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো, তোমার গোলামি করব, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও, তো আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। ওজনে ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো না কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাও, আর নিজের নিজে ধিক্কার বারো, আর চোখের পানি ফালাইয়া কাঁদো, আর বলো আমার চোখে পানিও না, আমার কপাল কত খারাপ,
মালিকের কাছে মাফ চাওয়ার বলো, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। নবুয়তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে, একমাত্র ইবাদত, ফরজ ইবাদত। ঈমানের পরে প্রথম ফরজ ইবাদত কি? সেই নামাজ ফরজ হয়েছে কত বছর পর? 10 বছর পরে। তো নবীজি এত বছর কি শিক্ষা দিয়েছেন? জাতিকে আখলাক শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন, রিসালাত শিক্ষা দিয়েছেন। কারণ ইবাদতের পূর্ব শর্ত হলো আগে শিখতে হবে আখিরাত, আগে শিখতে হবে রিসালাত, আগে শিখতে হবে তাওহীদ, আগে শিখতে হবে আখলাক, এরপরে ইবাদত। এরপরে ইবাদত করলে কাজে লাগবে। আখলাক ঠিক নেই, ইবাদত করে লাভ নেই। পারলাম? বুঝাইতে পারলাম? খুব ভালো করে বোঝেন। কয়টা বললাম? কোন পর্যন্ত গেলাম? 5টা। যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে চাতক পাখির মতো তাকিয়ে কথা শুনবেন। সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম এত মনোযোগী হয়ে কথা শুনতেন, এত মনোযোগী হয়ে কথা শুনতেন। কোনো পাখি যদি সাহাবায়ে কেরামদের ঘাড়ের উপরে এসে বসতো, তো পাখি বুঝতো না জীবিত কোনো মানুষের উপরে বসছি না মৃত কোনো কাঠের উপরে বসছি। এমনি এমনি সাহাবী হয়েছে, এমনি এমনি। অনেক কারণ আছে, অনেক কারণ আছে, অনেক ত্যাগ আছে। ত্যাগের কারণে সাহাবী হয়েছে। যখন বয়ানে বসবো তখন মানুষকে কিছু দেওয়ার নিয়তে বলবো, ইখলাসের নিয়তে কথা বলবো। আর যারা শুনবো আমরা আমলের নিয়তে কথা শুনবো। তাইয়ার ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস দেখবে ছোট 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 হাদিস, 1 মিনিট 2 মিনিটের কথা, 1 মিনিট 2 মিনিটের কথা, কিন্তু এই নবীজির ছোট ছোট কথা এত ওজন, এত দাম, এত কিমত, এত মূল্য। গোটা জাতি নবীজির একটা কথা নিয়ে গবেষণা করলে কিয়ামত পর্যন্ত গবেষণা করা যাবে, গবেষণা শেষ হবে না। নবীজির গোটা জিন্দেগিতে লম্বা বয়ান ছিলই না। আমরা তো 2.5 ঘন্টা ধরে ওয়াজ করি, কথা ফালতু কই বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লম্বা ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। এটা আমার নবীর জীবনের সবথেকে লম্বা কথা, যেটা উলামায়ে কেরাম জানেন। যদি একটু আস্তে মোটামুটি স্বাভাবিক গতিতে পড়া হয় তাহলে 26-27 মিনিট পড়া যায়। এটা হলো আমার নবীর জীবনের সবথেকে লম্বা কথা, নবীর জীবনের সবথেকে লম্বা কথা। তাছাড়া নবীজির জীবনের কথা সবথেকে ছোট 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 কথা। কয়েকটা কথা বলে শোনাবো নবীজির? হ্যাঁ, কয়েকটা কথা বলে শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গোটা পৃথিবীর মানুষের জন্য একটা চমৎকার হাদিস বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আচ্ছা, কতক্ষণ লাগলো হাদিসটা পড়তে? হ্যাঁ, সহিহ বুখারীর মধ্যে এটার ইবারত আরেকটু বাড়তি আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। লম্বা আসছে, মূল হাদিস এতটুকু, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আচ্ছা বলেন তো এই হাদিসটা পড়তে কতক্ষণ টাইম লাগলো? ধরেন 2-4-5 সেকেন্ড। কিন্তু এই ছোট্ট কথাটার ওজন কত জানেন? নবীজি বলেন জীবনে যত আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মাথায় টুপি লাগাও, জুব্বা লাগাও, দাড়ি রাখো, আজকের মাহফিলে এসেছো, বয়ান করতে বসছো, বয়ান শুনতে বসছো, সভাপতি হয়েছো, প্রধান অতিথি হয়েছো, বিশেষ অতিথি হয়েছো, প্রধান বক্তা হয়েছো, তোমার সব আমলের ফলাফল নির্ভর করবে তোমার নিয়ত কেমন। নবী বলেন সকল আমলের ফলাফল নির্ভর করবে কিসের উপরে? ছোট্ট কথা কিন্তু ওজন আছে না নাই? বলেন না, বলেন না, বলেন না। নবী আলাইহিস সালাম আরেকটা হাদিস বলেছেন, যেহেতু সহিহ বুখারীর প্রথমটা শুনাইছি তাহলে শেষেরটাও শোনার লাগে। নবী আলাইহিস সালাম বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান
সাকিলাতানি ফিল মিজান। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, কতক্ষণ লাগলো? আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বললাম। কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড, 20 সেকেন্ড ধরে নেন, হ্যাঁ 30 সেকেন্ডই ধরলাম। নবীজি কি বলেন? কালিমাতা, দুইটা এমন বাক্য, এই এই মনোযোগ। নবীজি বলেন দুইটা এমন বাক্য, হাবিবাতানি ইলার রহমান, যে দুইটা বাক্য আমার রবের কাছে, আল্লাহর কাছে, রহমানের কাছে অনেক প্রিয়। জোরে বলেন, অনেক প্রিয়। এখন পয়গম্বর বলেন খাফিফাতানি আলাল লিসান, এই দুইটা বাক্য জবানে উচ্চারণ করা অনেক সহজ, খুব হালকা বাক্য। কথাটা, এই বাক্য দুইটা উচ্চারণ করতে কষ্ট হবে না, কিন্তু যদিও জবানে উচ্চারণ করতে হালকা, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, এটা বিশাল ওজনওয়ালা হয়ে যাবে। কি বাক্য দুইটা? পড়েন আমার সাথে, আবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট কথা, কিন্তু ওজন কি! আমার নবী কয় পাল্লা ভারী হয়ে যাবে। এই দুইটা পড়ো, 30 সেকেন্ড লাগে নাই, 20 সেকেন্ড লাগে নাই, কিন্তু হাদিসের ওজন। নবী আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষকে, নারী পুরুষ সবাইকে একত্রিত করে একটা ছোট্ট ঘোষণা দিয়েছেন, মা ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কতক্ষণ লাগছে সময়? না, কতক্ষণ লাগছে? হ্যাঁ 20-30 সেকেন্ড, 20-25 সেকেন্ড। নবী বলেন তুমি দুই জিনিসের জামিনদার হয়ে যাও, আমি জান্নাতের জামিনদার হয়ে যাও। এই ভালো করে খেয়াল করেন, নবী বলেন যদি কেউ দুই জিনিসের জামিনদার হয়, জবানের আর লজ্জা স্থানের। জবানের, আরে কথা কয় না তো, আমি তো কোনো ব্যাখ্যা টাখ্যা করতেছি না, সরাসরি নবীর কথা শুনাইতেছি। কথা তো আমার না, যার কথা শুনাইতেছি তার দাম আছে না নাই? আমার আসতে বলে কেন? জোরে বলেন। নবী বলেন যদি কেউ জবান আর লজ্জা স্থান, এই দুইটা জিনিসের জামিনদার হয়ে যায়, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেল। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দেখেন ছোট ছোট কথা নবীজির। এই জন্য সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিসের ইবারত কিতাবগুলো যদি খোলেন দেখবেন এক পৃষ্ঠায় এক লাইনে শেষ হয়ে গেছে হাদিস। কোনটা 2 লাইন, কোনটা 3 লাইন, আধা পৃষ্ঠা, এক পৃষ্ঠাওয়ালা হাদিস খুব কম সংখ্যায়, অনেক কম। কি কথা কয় না কেন? হ্যাঁ, এজন্য হাদিস মুখস্থ করার অভ্যাস তৈরি করা দরকার। নবী আলাইহিস সালাম গোটা পৃথিবীর নারী সমাজকে লক্ষ্য করে জান্নাতে সহজে যাওয়ার একটা প্রেসক্রিপশন দিয়েছেন। চিল্লায় আগে বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিস শোনাবো। নবী বলেন আল্লাহু আকবার, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل الجنة بأي أبواب شاءت। নবী আলাইহিস সালাম বলেন মহিলা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সবগুলো দরজা তার জন্য খোলা থাকবে, চাইলে যে কোনো দরজা দিয়ে ঢুকতে মনে চায়। কয়টা কাজ? 1 নম্বর, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি যে মানুষ, এটা পরিচয় কোথা থেকে? আখলাকের কারণে। বলেন মানুষের পরিচয়টা কোথা থেকে হয়? আখলাকের কারণে। তার কথাবার্তা হবে আখলাকের মধ্যে, তার কথায় মনে হবে সে মানুষ, তার আচরণে মনে হবে সে মানুষ, তার চলনে মনে হবে সে মানুষ, বলনে মনে হবে সে মানুষ। চাইলেই সব কথা বলবে না, চাইলেই সব জিনিস খাবে না, চাইলেই সব দিকে তাকাবে না, মনে চায় তাকাই, তারপরও তাকাবে না। কিন্তু দেখেন জানোয়ারগুলোর দিকে,
গরু তাকানোর খবর নেই, খাবার কোনো বাউন্ডারি নেই, চলার বাউন্ডারি নেই, ছেড়ে দেন যেমনে মন চায় হেমনে চলে। মনে চায় তো খোলার ক্ষেতের মধ্যে দৌড় দিল, মনে চায় তো রাস্তার মধ্যে দৌড় দিল, মনে চায় তো রিকশার তলে পড়ে গেল। তো মানুষ মানুষ চলার একটা সিস্টেম আছে না? না, কেন আছে? কেন আছে সে মানুষ? এই কারণে, এই জন্য বলি আখলাক আছে তো মানুষ, আখলাক নাই তো মানুষ না। ইসলাম, এই জন্য ওই কথা দিয়ে শুরু করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ আসছে। এই 10 বছর সাহাবায়ে কেরামদের নবীজি কি শিখিয়েছেন? আখলাক শিখিয়েছেন, তালিম দিয়েছেন, আখলাকের তালিম দিয়েছেন। আখলাকের বলেন কিসের তালিম দিয়েছেন? এই 10টা বছর রিসালাত শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, এই আখিরাত শিখিয়েছেন, একাত্মবাদ শিখিয়েছেন, আর আখলাক শিখিয়েছেন। এই জন্য তো সাহাবায়ে কেরাম এত আখলাক ওয়ালা হয়েছেন, এত আখলাক ওয়ালা হয়েছেন। নবী যদিও জমিন থেকে বিদায়, কিন্তু গোটা জাতি দেখেছে নবী এমন আখলাক ওয়ালা মানুষ রেখে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব গ্রহণ করলেন। আমার নবীর যুগে যেমন ইনসাফের বিচার হতো, হযরত আবু বকর সিদ্দিকের যুগেও তেমন ইনসাফের বিচার হয়। আবু বকর সিদ্দিক চলে গেলেন, আখলাক ওয়ালা মানুষ হযরত ওমর ফারুক বসেছেন খেলাফতের চেয়ারে। হ্যাঁ, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। ইনসাফের যাররা পরিমাণে দিক সেদিক হয় না। শুধু তাই না, আখলাক কত ছিল দেখেন তো। নবী আলাইহিস সালাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছেন রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রপতি নাকি, বা প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন প্রধান বিচারপতি। 2 বছর পরে রিজেন লেটার লিখে নিয়ে গেছেন রাষ্ট্রপতির কাছে, আমারে অব্যাহতিপত্র এটা জমা রাখেন। অব্যাহতিপত্র এটা জমা রাখেন। এই যে সভাপতি সাহেব না, আমাদের প্রধান অতিথি না, সুন্দর একটা কথা লিখে দিয়েছেন। এই আলোচনা এসে বসছে কেন? অব্যাহতিপত্র লিখে নিয়ে আসছে কেন? 2 বছর হয়ে গেল, 2 বছরের মধ্যে একটা মামলা আসলো না আমার আদালতে, সুপ্রিম কোর্টে। মিয়া, সুপ্রিম কোর্টে, একটা দেশের সুপ্রিম কোর্টে একটা মামলা আসে নাই। হযরত ওমরকে বসে বসে চেয়ার পাড়া দিয়া সরকারি কতগুলো টাকা নিয়ে দরকার আছে? না, আমি এটা রিজন দিব, থাকবো না। আর আমাদের বাংলাদেশে বর্তমানে 65 লক্ষের উপরে মামলা শুধু পেন্ডিং। হায়ার কোর্ট, লোয়ার কোর্ট মিলায়া কত? এসব হুজুররা করছে মামলা, ঠিক না? এসব মামলা হুজুরগুলোর বিরুদ্ধে। আমি এই আমলের কথা বলতেছি না, ওই আমলেও যদি খেয়াল করেন, এতজন হুজুর জেলে গিয়েছে, এতজন হুজুরদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে। তাও তো হুজুরদের সব আলেমদের মামলা যদি একত্রিত করা হয়, ওদের মামলার 100 ভাগের 1 ভাগও হবে না। যতগুলো মামলা সব মিথ্যা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তিনি নাকি ছিলেন কি বলে 71-এ মানবতা বিরোধী অপরাধী ছিলেন। নাউজুবিল্লাহ, 4-5 দিন পরে কয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওদিকে রব্বি কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আরবীর আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা গোটা জাতিকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা শোনো, আমার পয়গম্বরের আখলাক কত চমৎকার, কত চমৎকার, কত চমৎকার জানো নাকি? আমার নবীর আখলাক হলো খুলুকে আযীম, মহান চরিত্র। আমার নবীর আখলাক যারা গ্রহণ করেছে, জাহান্নামের আসামিগুলো জান্নাতি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি, জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। সাউন্ড বাড়ান, আরে ভাই কথা কইতে কষ্ট। আপনি আর্থিন দেন নাই আলাদা, এমন গ্যাস গ্যাস করে আপনি আলাদা ব্যাটারি দিবেন, কারেন্টের ভরসা বসে থাকবেন। এখনো কি আমাদের দেশের ফেস গেছে, দেশ থেকে মাথা টানা গেছে, বাকি ডিপয়ে রিজনে সব করায়।
কালকে বয়ান করতেছি, বয়ানের মূল টাইমে কারেন্ট হয়ে গেছে। আমি মাহফিল কমিটিতে ডাক দিয়ে বললাম, খোঁজ নিয়ে দেখেন এখন এই উপজেলা বিদ্যুৎ কেন্দ্রে ফ্যাসিস্টের দালালগুলো রয়ে গেছে। যাই নাই তো সব করায় বলে থাকবো না তো, বুঝা বুঝা হিসাব করে করে ওরা কারেন্ট নেই। নবীজির আখলাকে আখলাক প্রাপ্ত হওয়ার কারণে আবু বকর সিদ্দিক জান্নাতের মেহমান, ওমর ফারুক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেলেন। এমন ওমর, যে ওমর নবীজির মাথা আনার জন্য রওনা করেছে। বলেন তো, আমার নবীর মাথা আনার জন্য যেই মানুষটা যায়, এর থেকে খারাপ মানুষ, অপরাধী মানুষ দুনিয়ায় হতে পারে নাকি? কিন্তু সেই মানুষটা যখন পরিবর্তন হইয়া আমার নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, এত দামি মানুষ, অর্ধ পৃথিবী শাসন করেছেন 10 বছর ধরে, সরকারি সম্পদ 1 টাকার দুর্নীতির মামলা তার না। কেন থাকবে জানো? ভয়টা নাই কেন? কারণ তার দিলের মধ্যে ভয় কার? আঙ্গুল চা করে চিল্লায় জোরে বলো, আরো জোরে আওয়াজ করে বলো, কার? এই জন্যই তো বলেছি, নবী বলেন 2 শ্রেণীর মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নম্বর তাকওয়াল্লাহ, যার মধ্যে আল্লাহর ভয় আছে, এই মানুষটা জান্নাতে যাবে। হযরত ওমরের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় এত বেশি, এই কারণে হযরত ওমর 2 নম্বর সিরিয়ালে জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিকের কলিজার মধ্যে আল্লাহর ভয় আরো বেশি ছিল, এই জন্য সিরিয়ালে প্রথম যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের কলিজার মধ্যে আল্লাহর ভয় কতটুকু ছিল জানেন নাকি? মদিনা থেকে একবার সিরিয়ায় গিয়েছেন তিনি, যখন রাষ্ট্রপ্রধান, তখন সিরিয়ায় সফরে গেলেন। সফর সঙ্গী হয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আরো আলী রাদিয়াল্লাহু আনহু, 2 জনকে সাথে নিয়ে সিরিয়ায় রওনা হয়ে গেলেন। 100 জন নিয়ে যান নাই? 100 জন সরকারি সম্পদ খরচ করে 100 জন লই আমেরিকা যায়, কাম পায় না। মনে করছিলাম ফ্যাসিস্ট তারাইছি, একজন শান্তিতে নোবেল পাইছে, এমন একটা মানুষ না বসাইলাম। 1 বছর পরে দেখি যেই লাভ নেই তো। এই সিস্টেমে গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক আর এই সিস্টেমে আল্লাহর ফেরেশতারা যদি এরা বসায় দেন, কাবার ইমামও যদি এসে বসে, দেশ ভালো বানাতে পারবে না। ভালো বানাতে হলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। পারবে না, সম্ভব না। কি কথা কন না? হযরত ওমর গিয়েছেন সিরিয়ায়। কয়জন সফর সঙ্গী? কত দামি সফর সঙ্গী বুঝেন? হযরত উসমান, 2 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, 2 জন সফরে রওনা হয়ে গেলেন সিরিয়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার কাজ ছিল, আমল ছিল, রাতের অন্ধকারে একা একা ছদ্মবেশে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। হযরত ওমর সিরিয়ায় গিয়া 2 জনরে রেখে রাতের অন্ধকারে একা বের হয়েছেন। ওমর একা হাঁটতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাশে একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর, ঘরের সামনে একজন বুড়ি মহিলা আকাশের দিকে তাকিয়ে আছে, বিষণ্ণ মন নিয়ে চেহারা দিয়া। হযরত ওমর গিয়া মহিলার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ডেকে বলে, মা কেমন আছে? মহিলা ডেকে বলে, যে যুগের শাসক ওমর, সেই দেশে আবার ভালো থাকা যায় না। কি আশ্চর্য কথাবার্তা! ওদিকে সালামের জবাবের ধরনে বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা, কারণ সালামের জবাব বুঝছে। কিন্তু এদিকে আবার বড় রাগ, বলে যেই দেশের শাসক ওমর, সেই দেশে কি ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, থেকে বললেন, মা
অমরকে আপনি চিনেন নাকি, দেখছেন নাকি কোনোদিন অমর? বলে কোনোদিন দেখি নাই, শুনেছি এই রাস্তা দিয়ে নাকি মাঝে মাঝে যায়, তবে আমি কোনোদিন তারে দেখতে চাই না। আল্লাহ যেন কোনোদিন অমরের চেহারা আমার নজরে না ফালা। আরো কঠিন পরিস্থিতি না? হযরত ওমরের শরীরের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে, লজ্জায় চারটা লাল। মহিলার দিকে লক্ষ্য করে বলেন, মা গো, কি এমন কারণে আমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত? মহিলা ডেকে বলে, এত বছর ওমর রাষ্ট্র চালাইতেছে, আমি তার রাষ্ট্রের একজন সাধারণ মানুষ। আমার ঘরে স্বামী নাই, আমার একটা সন্তান নাই, বৃদ্ধা মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে খেতে হয়। ওমর যে এত বছর ধরে রাষ্ট্র চালাইলো, আমি একজন বৃদ্ধা মহিলার খবরটুকু নিতে আসলো না। এমন রাষ্ট্রপ্রধান থাইকা লাভটা কি আছে, যদি আমার মতো বুড়ি মহিলা অসহায় মানুষের খাবার ঘরে জোগাড় নাই হয়? এইবার মহিলা আরো বাড়ায় বলে, যুবক, তুমি সাক্ষী থাকো, তোমার সাক্ষী রেখে বললাম, আজকে ওমরের অনেক পাওয়ার, সেই পাওয়ারের কারণে হয়তো ওমর আমার খবর নিতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের পাশে দাঁড়াবে, সেই দিন আমিও যা থাকবো, ওমরও তা থাকবে, মোটো ক্ষমতা কারো কম বেশি থাকবে না। আমি সেই দিন ওমরের রশি লাগাইয়া আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করায় দেব। হযরত ওমর তো মাটির মধ্যে বসে পড়েছেন, হাঁটু গেড়ে বসে পড়ে মহিলার দিকে তাকাইয়া হাত জোর করে ডেকে বলেন, মা, ওমরের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি ওমরের মাফ করে দেন, প্রয়োজনে আপনার দুঃখ দুর্দশা সব দূর করে দাও। কি লাগবে আপনার বলেন? আপনাকে 5 দিরহাম দেওয়া হবে। 5 দিরহামের বিনিময়ে আপনি বলেন ওমরকে মাফ করে দিয়েছেন, ওমরের প্রতি আপনার কোনো অভিযোগ নেই, আপনার জীবনের সকল দুঃখগুলো আমি কিনে নিয়েছি। 5 দিরহাম মানে বুঝেন নাকি? 1 দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণ। 5 দিরহাম মানে প্রায় 5 ভরি স্বর্ণ। মহিলা বলেন, না না, এত অল্প টাকায় আমার দুঃখ বিক্রি করতে পারবো না। হযরত ওমর বলেন, তাইলে 10 দিরহাম। মহিলা বলেন, হবে না। তাইলে 15 দিরহাম। মহিলা বলে, হবে না। হযরত ওমর বলেন, তাইলে 20 দিরহামের বিনিময়ে আপনার সকল দুঃখগুলো ওমরের পক্ষ থেকে আমি কিনে নিলাম। আপনাকে শর্ত দিতে হবে, ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করাবেন না। মহিলা 20 দিরহাম পায়া ডাক দেয়, তাইলে ঠিক আছে, আমার 20 দিরহাম দাও। হযরত ওমর হাত দিয়েছেন থলের মধ্যে, বের করবেন টাকাগুলো। এমনি সময় দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দূর থেকে তাকায় দেখেন বুড়ি মহিলার সামনে নত জন করে ওমর বসা। ওখানে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া উমর, ইয়া আমিরুল মুমিনিন। ডাক দিয়েছে, আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? সারা জায়গা আপনারে খুঁজলাম। আমিরুল মুমিনিন কথাটা শুনেই মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এখানে আবার আমিরুল মুমিনিন কোত্থেকে আইলো? কে আবার এখানে খলিফাতুল মুসলিমিন আইলো? কারণ জানে তো ওমর বড় রাগী মানুষ। মহিলা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মাগো, যে আপনার সামনে নত জানু হয়ে বসা আছে, আর কেউ নয়, ওটা যুগের শ্রেষ্ঠ খলিফা, সর্বশক্তিমান, বিশ্বের অন্যতম পরাশক্তি হযরত ওমর। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়, হাত জোর করে কান্না শুরু করেছে, ওমর, আমারে মাফ করে দেন, আপনি আল্লাহর পয়গম্বরের একজন বড় প্রিয় সাহাবী, আপনার শাসন সম্পর্কে আমার যাররা পরিমাণ
কোনো আমার অভিযোগ নেই, কিন্তু আমি যে অনেক দিন ধরে না খাওয়া, আমার কেউ খবর নেই, এই জন্য আপনার প্রতি আমার একটু রাগ ছিল, রাগের কারণে দু চারটা কথা বলে ফেলেছি, আমার মাফ করে দেয়। হযরত ওমর নিজের শরীরের কাপড় দিয়ে চোখের পানিগুলো মুছতেছে আর বলেন, মাগো এখন দ্বিতীয় কোনো কথাবার্তা হবে না, এখন আপনার সাথে আমার যে চুক্তি হয়েছে আগে চুক্তি সম্পন্ন হয়ে যাক। নিজের ভেতর থেকে, থলের ভেতর থেকে 20টা দিরহাম বের করে মহিলার হাতে দিয়ে বললেন, মা এই যে আপনার জীবনের সব দুঃখগুলো আমি কিনে নিলাম, আপনি বলেন এইবার ওমরের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, আল্লাহর আদালতে ওমরকে কোনোদিন দাঁড় করাবেন না। মহিলা বলেন, না রে ওমর, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি আপনাকে কোনোদিন আল্লাহ পাকের আদালতে দাঁড় করাবো না। হযরত ওমর বলেন, মুখের কথা বিশ্বাস করি না, নিজের জামাটা টান দিয়ে চাদরের টুকরা ছিঁড়ে মহিলার হাতে দিয়েছে, কলম একটা দিয়েছে, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমর কিনে নিয়েছে, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করাবো না। হযরত ওমর ছোট্ট কাপড়ের টুকরাটা, লিখিত টুকরোটা পাইয়া মুখের মধ্যে লাগা চুমা দেয় আর বলে, আমার নসিব কত ভালো, আমার দুঃখগুলো জীবদ্দশায় আল্লাহর আদালতে দাঁড়ানোর থেকে মাফ পেয়ে গেলাম। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়, ভাই আলী তুমি আসো, আমি যদি তোমার আগে মারা যাই এই টুকরাটা তোমার কাছে রাখবা, আমার কাফনের কাপড়ের মধ্যে টুকরাটা ঢুকায় দিবা। কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আমার আল্লাহর আসামের কাঠ করায় দাঁড় করায় পালায়, সেই দিন এই কাপড়ের টুকরাটা দেখাবো আর বলবো, মালিক আমি এই যে মহিলার সব দুঃখগুলো কিনে নিয়েছি, মহিলার আর কোনো অভিযোগ নাই। ও দুনিয়ার মুসলমানেরা, রব বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কলিজার মধ্যে কারো থাকে, আল্লাহ বলেন আমি এই ভয়ে থাকার কারণে যদি তোমার নিজের নফসটাকে নিজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারো, অন্যায় কাজ থেকে যদি বিরত রাখতে পারো, রব্বে কারীম বলেন, গোলাম আমি আল্লাহ তোর ঠিকানা জান্নাত বানায় দিলাম। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বাজার হযরত ওমর যার জীবনে কোনো গুনাহ নাই, যে আমলের ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়েছেন, আকাশের তারকা যেমন করে গণনা করে শেষ করা যায় না, সেই আমলের আমলগুলো গণে শেষ করা যাবে না। এত নেক আমল যার জিন্দেগিতে, যেই মানুষটাকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই মানুষটার মনে এত ভয়, আমার মালিক না জানি আমার জাহান্নামে দিয়ে দেয়। এই জন্য হযরত ওমর বলেন, আমার মনে বড় ভয় হয় কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলো জান্নাতি, একজন মানুষ জাহান্নামী, ওমর বলেন আমার মনে বড় ভয় হয় যদি আমি সেই মানুষটা হয়ে যাই। হযরত ওমর কয়, তবে আমার মনে আবার একটা আশাও আছে, আল্লাহ যদি বলেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামী, একজন মানুষ জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মন বলে হয়তো আমি সেই মানুষটাও হতে পারি। এই জন্য হযরত ওমর কাঁদতে কাঁদতে গালের মধ্যে এই চোখ দিয়ে পানি পড়তে 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 গালের মধ্যে কালো দাগ। অন্যান্য সাহাবায়ে কেরাম ডেকে বলেন, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন আমিও জানি ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি লাগাবো না। কেন লাগাবো না? কারণ কিয়ামতের ময়দানে যদি মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডেকে বলে ওমর কি নিয়ে আসছো, আমি সেই দিন আমার মালিকের সামনে দাঁড়াইয়া বলবো আল্লাহ
তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে কালের মধ্যে কালো দাগ পড়ে নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে কাফির মুশরিকরা যখন এই খাদ্য থলির মধ্যে কোপ দিয়েছে, ছুরির আঘাতের কারণে পেটের চামড়া কেটে গিয়েছে, খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলে, অমর, খাদ্যথলি কেটে গেলে রোগীকে জমিনের মধ্যে বেশি দিন বাঁচায় রাখা যায় না, আপনিও আর বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করে ফেলে। হযরত ওমর ওই মুহূর্তে যখন নিজের জবান জমিন থেকে বিদায় হয়ে যাবে, মসজিদে নববীর বারান্দায় হযরত ওমরকে শোয়ায় দেওয়া হয়েছে। নিজের গালটা মসজিদে নববীর বারান্দার মাটির সাথে জোরে জোরে ঘষতেছে আর চিল্লায় চিল্লায় বলে, আফসোস, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমক দিয়ে 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 বারবার বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে কয়, রে ওমর, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। ও দুনিয়ার বাজান রে, কোন দুনিয়ার মহাব্বতে পড়লা? আমার মালিকের সামনে কি তোমাকে দাঁড়াইতে হবে না? বলো, দাঁড়াইতে কি হবে না? কিয়ামতের ময়দানে কি তোমাকে দাঁড়াইতে হবে না? গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন আওয়াজ করে করে আগা, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন। আর ঘুরি ঘুরি আওয়াজ, জাহান্নামের আওয়াজের কারণে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখা ভাই ভাইকে মনে রাখবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুরে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, বাবা মা সন্তানকে চিনতে পারবে না, সন্তান বাবা মাকে চিনতে পারবে না। হায়রে দুনিয়ার মুসলমানেরা, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করে করে কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও দুনিয়ার মুসলমানেরা, বলো তো ভয়াবহ অবস্থা কে কার সঙ্গে হবে বলো? না, কেউ কারো হবে না। মানুষগুলো হিসাব করে দেখবে, সব নবীরা যখন ইয়া নফসি বলে চিল্লায়, ওই ময়দানের একটা কিনারা থেকে আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো চারিদিকে তাকাবে, কোথা থেকে এমন আওয়াজ আসতেছে? মানুষগুলো খুঁজে খুঁজে তাকায় দেখবে, এটা দুনিয়ার কারো আওয়াজ, এটা তোমার আমার রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠের আওয়াজ। পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া আমার নবী ডেকে বলে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। ও দুনিয়ার মুসলমানেরা অনুরোধ করে গেল, দুনিয়ার মুহাব্বতে পরে মালিক রে ভুলে যাইও না, দুনিয়ার মুহাব্বতে পরে আখিরাত ভুলে যাইও না, দুনিয়ার মায়া পরে আমার মালিক রে ভুলে যাইও না। দুনিয়াটা এত গুনাহ দিয়া ভরা,
দুনিয়ার যত চাকচিক্যের মধ্যে পড়বা তত তোমার আমলনামায় গুনাহ হতে থাকবে। চাকচিক্য বাদ দিয়ে দাও, প্রয়োজনটুকু মিটায় নাও, আর আমার মালিকের কাছে চোখের পানি ফেলায় কান্দো। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যাও আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় জালিম তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে হারামখোর তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কম বক্তব্যি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া জমিনে বুঝি আর কেউ নাই। বাজান রে চোখের পানি ফালায়া কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভাম ধরে ধরে আমার মালিকরে বলো, আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর চলবো না। যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো, তোমার গোলামি করবো, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও, তো আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। ওজনরে ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো না কার চোখে পানি। ওই মানুষটার থেকে তাকাও আর নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফালাইয়া কাঁদো আর বলো, আমার চোখে পানিও না, আমার কপাল কত খারাপ। মালিকের কাছে মাফ চাওয়ার বলো, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।